সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এনটিভির সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আলহামদুলিল্লাহ আমরা 11 বছর ধরে এই অনুষ্ঠানটি পরিচালনা করছি এবং প্রতি সপ্তাহে আপনাদের টানে চলে আসি। দর্শক, এই 11টি বছর ধরে যার নামকরণে এই অনুষ্ঠানটি, যাকে ছাড়া আমাদের এই অনুষ্ঠানটি হবে না এবং যার এই অক্লান্ত পরিশ্রম না দিলে আমাদের এই অনুষ্ঠানটি প্রতি সপ্তাহে হওয়া সম্ভব না। তিনি হলেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি কাজী আরিফ ভাই। চলুন দেখি আমাদের কাজী আরিফ ভাই কেমন আছেন। কাজী আরিফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আশরাফ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আপনাকে সুন্দর লাগছে আজকে। আলহামদুলিল্লাহ। গরম বেশি তো, তাই গরম বেশি, নাইস ওয়েদার। সুপ্রিয় দর্শক, আপনাদের পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবার প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে লন্ডনের রেড ব্রিজ থেকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনাদের সাথে থাকুন। আমি চেষ্টা করেছি আজকে প্রোগ্রামটা কি একটুখানি ভিন্ন অ্যাঙ্গেলে আপডেটের পাশাপাশি কিছু তথ্য দেয়া, যেটা আপনারা জানেন যে আমাদের নতুন গভর্নমেন্ট লেবার পার্টি ক্ষমতায় আসলো নির্বাচনের প্রেক্ষাপটে। তারপরে যেসব প্রমিস করেছিল সেই প্রমিসের প্রেক্ষাপটে বিভিন্ন তথ্য আপনাদের ম্যানিফেস্টো নির্বাচনের আগেও দিয়েছি 5টা প্রোগ্রামে, এবং তারপরেও আপনাদের কিছু আপডেট দিয়েছি কোন পর্যন্ত কতটুকু আসলো। তো এইভাবে আজকের প্রোগ্রামটাকে ঠিক এভাবে ডিজাইন করেছি। আপনাদের সঙ্গে থাকবেন। চলে আসছি আশরাফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি শুধু যে আমাদের এখানে লাইভ হচ্ছে তা না, এই লাইভের পাশাপাশি এখনই চলে গেছে লাইভে ইন সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ইউটিউবে। আপনারা আমাদের সোশ্যাল মিডিয়ার সাথে থাকতে হলে সেই প্ল্যাটফর্মে যেমন ফেসবুক এবং ইউটিউব, সেখানে যে প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখলে আমাদের সমস্ত অনুষ্ঠানগুলি চলে আসবে ইন ইউটিউবে। আপনারা সেখানে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং অপরকে জানাবেন প্লিজ। অ্যাট দ্য সেম টাইমস ফেসবুকে আপনারা যদি আমাদের সাথে যুক্ত হন তাহলে আমরা প্রায় আপডেট দিয়ে থাকি। আরিফ ভাই শুধু এখানেই আপডেট দেন না, প্রায় মাঝে মাঝে উনি আপডেট দিয়ে থাকেন আমাদের ফেসবুকে অ্যাজ ওয়েল। সো সেখানেও কিন্তু আপনারা আপডেট পেতে পারেন। আর আমাদের সাথে অবশ্যই যুক্ত হবেন এবং আমাদেরকে যেভাবে অনুপ্রেরণা দিয়ে আসছেন গত 11টি বছর ধরে, সেইভাবে আরও দেবেন আপনারা এবং আমাদের সাথেই থাকবেন। চলে যাচ্ছি আরিফ ভাইয়ের কাছে। তার আগে জানিয়ে দিচ্ছি দর্শক, আমাদের এই প্রত্যেকটি সেগমেন্টে কিন্তু আপনাদের প্রায়োরিটি বলতেই সেখানে যখন খুশি তখন আমাদের সাথে ফোন করতে পারবেন। স্ক্রিনের নিচে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করে আরিফ ভাইয়ের সাথে সরাসরি কথা বলুন। চলে যাচ্ছি আরিফ ভাই। থ্যাংক ইউ আশরাফ ভাই। সুপ্রিয় দর্শক, আপনার ট্যাক্স নাম্বারে কিন্তু আবার ফোন করবেন না, একটু বিশেষ রিকোয়েস্ট থাকবে। অনেক সময় আপনারা শোর মধ্যেই করে ফেলেন, এটা অনেক সময় ডিস্ট্রাক্ট হই আমি। তো যাই হোক, চলে আসছি আপনাদের কাছে ফিরে এভাবে বলতে যে আমাদের নতুন গভর্নমেন্টে যে আসলো, বিভিন্ন মিনিস্ট্রিয়াল পদে নিযুক্ত হলো অনেকে, সেই ক্ষেত্রে তারপরে যেটা ছিল 17ই জুলাইতে আমাদের কিং চার্লস যে তার প্রথম স্পিচটা দিল এই সরকারের কাছে, তখন তিনি যেসব বিভিন্ন তথ্যগুলো দিয়েছেন বিভিন্নভাবে, তো সেক্ষেত্রে আমি আলোচনা করতে যাচ্ছি সেই স্পিচের মধ্যে কিন্তু এই প্রপার্টি সেক্টরে, ইউকেতে হাউজিং সেক্টরে কিভাবে কতটুকু ইমপ্লিমেন্ট এবং বিভিন্ন জাতীয় জিনিসগুলো নিয়ে কীরকম আসবে সেটাকে উনি ভাগ করে দিয়ে বলেছেন বিভিন্নভাবে, যেটা লেবার ম্যানিফেস্টোর মধ্যে যেগুলো ছিল। তো সেই হাতে থাকছে, তিনি বলেছেন তার স্পিচে যে প্ল্যানিং রিফর্ম করার ক্ষেত্রে ভূমিকা, তারপরে আসছে যে রেন্টার্স যারা আছে তাদের রাইটটাকে তিনি অনেক বেশি দেখিয়েছেন এবং বলেছেন আমি আমার মিনিস্টারদেরকে, গভর্নমেন্টকে আমি জানাচ্ছি এগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য। সেক্ষেত্রে থাকছে কোয়ালিটি হাউজিংটাকে থাকছে এভাবে দেয়া হচ্ছে। উনি বলেছেন প্ল্যানিং ইনফ্যাক্ট যেটা থাকছে যে ব্রাউন ফিল্ডটাকে বেশি করে হাউজিং সেক্টর আনা, যেটা লেবারের পার্টির ম্যানিফেস্টোতে ছিল 1.5 মিলিয়ন প্রপার্টি এই 5 বছরের মধ্যে তারা করবে। তো এর মধ্যে অলরেডি অনেক ঘোষণা হয়েছে, কিছু কিছু সিটির মধ্যে অলরেডি ঘোষণা হয়েছে, যেগুলো থাকছে যে কোথায় কত পরিমাণে করা হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের
কিং তার স্পিচের মধ্যে বলেছেন আরও বিভিন্ন জিনিসগুলো, যেগুলো পার্টে পার্টে আপনাদেরকে আমি আরও জানাবো পাশাপাশি। তো আমি এখন চলে আসছি আশা ভাই আপনার কাছে। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমি দেখছিলাম যে আমাদের প্রত্যেকটি প্রোগ্রামে আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে থাকেন, আমরা ভিউ দেখি এবং প্রত্যেকটা অনুষ্ঠান আপনারা দেখার চেষ্টা করেন, সেজন্য আপনারা চলে যাবেন সোশ্যাল মিডিয়া, স্পেশালি ইন ইউটিউবে এবং ফেসবুকে। আর আমাদের কল করতে পারেন, স্ক্রিনের নিচে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে কল করে স্টুডিওতে সরাসরি কথা বলুন। আমাদের টেক্সট নাম্বার রয়েছে, টেক্সট নাম্বারটি আমরা 24/7 365 ডেজ ওপেন থাকে। আপনাদের যে কোনো প্রশ্ন যখন খুশি তখন মনে আসতে পারে, আপনারা সেই প্রশ্নটি টেক্সট আকারে যদি আপনারা আমাদেরকে টেক্সট করেন, আরিফ ভাই কিন্তু সময় বের করে সেই টেক্সটের উত্তর দিয়ে থাকেন। এবং ইমেল তো আমাদের রয়েছে, ইমেলে আপনারা যোগাযোগ করতে পারেন। দর্শক, আপনাদের ফোনে অপেক্ষায় রইলাম। অ্যাট দ্য সেম টাইমস আমাদের নিউজ বুলেটিন দিচ্ছে আরিফ ভাই। দেখি আরিফ ভাইয়ের কাছে পরবর্তী নিউজ বুলেটিন কে আছে। দর্শক, আপনাদের কাছে আবার ফিরে আসছি। যেটা বলছিলাম যে আমাদের কিং যখন তার স্পিচে বললেন যে নতুন সরকারকে বিভিন্ন ফরম্যাটে কাজ করার জন্য তার মিনিস্টারদেরকে, গভর্নমেন্টকে বিভিন্নভাবে হাউজিং সেক্টরের কথা নিয়ে, যেহেতু প্রোগ্রামটা এভাবে করা, আমি সেই ক্ষেত্রে শুধু হাইলাইট দিচ্ছি। তো এখন দেখা যাচ্ছে যে উনি আরও বলেছেন যে রেন্টার্সদের রাইটটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে। এখন এখানে কিছু কথা থেকে যায় প্ল্যানিংগতভাবে, যে নতুন গভর্নমেন্ট, কিংয়ের স্পিচ, ল্যান্ডলর্ড আমরা যারা আছি ইনভেস্টরের ক্ষেত্রে তারা কিভাবে প্ল্যান করছি। কারণ পরিসংখ্যানে এভাবে আসে, দেখা যায় লেবার পার্টি যখনই ক্ষমতায় ছিল, তারা 15 বছর প্রায় পরে আবার আসলো, তখন হাউজিং সেক্টরে কীরকম প্রপার্টি রাইজ করেছে, প্রাইস আপ হয়েছে। এবং সেই ক্ষেত্রে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন অবশ্য কনজারভেটিভ পার্টির মধ্যে অনেক কিছু দিয়েছে, যেগুলো চেঞ্জিংয়ের ক্ষেত্রে লেজিসলেশনগুলো, স্পেশালি আমরা যারা প্রফেশনালভাবে ল্যান্ডলর্ড আছি, আবার যারা চিন্তা করছি বিভিন্নভাবে, তো সেটাও কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে। কারণ কি সব দিকেই কিন্তু অনেকভাবে বিবর্তন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে, দেখা যাবে। এটা ছিল কিংয়ের স্পিচের মধ্যে দিয়ে হাউজিং সেক্টরের কিছু তথ্য আপনাদের কাছে পৌঁছে দেয়া। যাই হোক, আমি চলে আসছি আশা ভাই আবার আপনার কাছে ব্যাকটি। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের সাথে সরাসরি কথা বলতে হলে আপনারা যে কোনো সময় কিন্তু স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করে আমাদের সাথে সরাসরি কথা বলুন এবং ছড়ে দেন আরিফ ভাইকে যে কোনো প্রশ্ন রিগার্ডিং প্রপার্টি। গত এক সপ্তাহে বা গত এক মাসে কি হলো না হলো জানতে চান, আপনি বাড়ি কিনবেন জানতে চান, যে কোনো বিষয় নিয়ে, বাড়ির রেন্ট করবেন, বিভিন্ন সমস্যা আছেন, আরিফ ভাইকে জেকে বসেন, ভালো করে ধরেন, প্রত্যেকটা প্রশ্ন করেন, ওনাকে এই গরমের মধ্যে আরও গরম লাগাই দেন। আরিফ ভাই, একটা আশা ভাই, আপনি ফানি সামটাইম, রিয়েলি থ্যাংক ইউ। দর্শক, আপনার কাছে চলে আসছি এটা বলার জন্য যে আগামী 1 অগস্টে আসছে ব্যাংক অফ ইংল্যান্ডের অ্যানাউন্সমেন্ট থাকবে যে ইন্টারেস্ট রেটটা কীভাবে কি হতে যেতে পারে। তো ধারণা করা হচ্ছে, পরিসংখ্যান দেখা যাচ্ছে যে, এবং বিশ্লেষক যারা আছেন স্ট্যাটিস্টিক্সভাবে, তথ্যভাবে, মানে ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন, বিভিন্ন ল্যান্ডার থেকে শুরু করে যে সব সেক্টরগুলো আছে রিলেভেন্ট উইথ, তো ধারণা করা হচ্ছে যে 1 অগাস্টের ব্যাংক অফ ইংল্যান্ডের রেটটা এবার কমে আসবে। তো সেটা কমে আসবে, কতটুকু আসবে সেটা কিন্তু বলা কঠিন। যদিও মনিটারি ফান্ডের যারা মেম্বার আছেন তারা ডিসিশন নেন, বা তারপরে নতুন সরকারের প্রথম পার্টের মধ্যে ব্যাংক অফ ইংল্যান্ড অ্যানাউন্সমেন্ট, এবং সেখানে প্রত্যাশা করা যাচ্ছে যে ইন্টারেস্ট রেটটা কমবে। এখন এই ইন্টারেস্ট রেট কতটুকু কমবে অবশ্যই আপনারা জানবেন, আমিও পাশাপাশি দিব, বাট ধারণা করা হচ্ছে যে মোটামুটিভাবে একটা ধাপে নেমে আসবে। এবং ধারণা করা হচ্ছে এভাবে, আরও বলা হচ্ছে যে এই জিনিসটা আবার মানে পর্যায়ক্রমিকভাবে আরও আস্তে আস্তে নামতে পারে। তো সেক্ষেত্রে আমরা যারা ল্যান্ডলর্ড আছি, ফার্স্ট টাইম বায়ার আছি স্পেশালি, তারা আমরা কীভাবে প্ল্যান করছি। ল্যান্ডলর্ড বলতে আমি বুঝাচ্ছি আরিফ ভাই, আমরা প্ল্যানটা একটু পরে করব, আমাদের সময় হলো একটা ছোট্ট ব্রেক নেওয়ার। আর ইন্টারেস্ট রেট কমবে এটা শুনলেই খুশি হয়ে যায় সবাই। দর্শক, চলে যাচ্ছে ছোট্ট একটি ব্রেক থেকে এসে আপনাদের সাথে ইন্টারেস্ট কমবে এবং কী পরিমাণ কমবে সব কিছু নিয়ে কথা বলবো। কোথাও যাবেন না, সাথেই থাকুন এবং প্রশ্ন রেডি রাখুন। ধন্যবাদ।
সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, যাওয়ার আগে যে কথা বলছিলাম যে ইন্টারেস্ট রেট কমছে এবং সেই বিষয় নিয়ে আরিফ ভাই কথা বলছিল। আরিফ ভাই চলে যাচ্ছে আবারও আপনার কাছে, আমাদের আরও খুশি খুশি সংবাদ দিন রিগার্ডিং প্রপার্টি। খুশি সংবাদ মানে তথ্য আর কি। হ্যাঁ, এই কমছে শুনলেই তো মনটা ভরে যায়। কেন, আপনি কি হাই রেটে এখন দিচ্ছেন? অনেক হাই রেট। আচ্ছা আচ্ছা, না হয়তো মানে দেখা যাবে বিবর্তন আসছে, মানে জিনিসটা ডিফারেন্ট ওয়েতে পাবেন, তথ্য পাবেন ইনশাল্লাহ। আর দর্শক, আপনাদের চলে আসছে যে কথা বলছিলাম যে ব্যাংক অফ ইংল্যান্ডের যে রেটটা কমছে যাচ্ছে, যে আভাসভাবে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা যদি কমে, আপনারা যাদের ফিক্সড মানে টাইম পার হয়ে গেছে, আপনার ভেরিয়েবল রেট অথবা টাকার মানে রেটে মর্গেজ দিচ্ছেন, সেটা হতে পারে আপনার বাই-টু-লেট প্রপার্টি, হতে পারে আপনার রেসিডেন্সিয়াল প্রপার্টি। তো সেই ক্ষেত্রে আপনার নতুন নতুন প্রোডাক্ট দেখতে পাবেন। পাশাপাশি সেই ক্ষেত্রে আপনার যারা মর্গেজ ব্রোকার আছে, ব্যাংক আছে, স্পেশালি আপনি যদি ডাইরেক্ট ব্যাংকের সাথে করে থাকেন, ব্রোকারের মাধ্যমে করে থাকেন, তখন বিভিন্ন রকমের ডিলগুলো আসবে, দেখে নেবেন আপনাকে কোনটা স্যুট করছে। আপনাকে বুঝে নিতে হবে যে এই ক্ষেত্রে আপনার আমার প্ল্যানিংটা কিন্তু একটা বিশাল বিষয় থাকে। আমরা অনেক সময় শর্ট ফর্মে করি, অনেক সময় মিডিয়াম ফর্মে এবং লং ফর্মে করে থাকি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি বাই-টু-লেট প্রপার্টির ক্ষেত্রে যখন আপনি কিনতে মানে যাচ্ছেন, অথবা যেটা এক্সিস্টিং অবস্থায় আছে, তো সেক্ষেত্রে আপনার ভিশন মিশনটা কতখানি, যে আপনার ভিশনটা থাকছে 5 years আগে আপনি বাড়ি বিক্রি করছেন, আনলেস ইমার্জেন্সি কোনো কারণগতভাবে। তো তখন দেখা যাচ্ছে আপনি কি ভালো একটা ডিল লং টার্মে যাওয়া যেতে পারে কি। তো এক একজনের সার্কামস্ট্যান্স প্ল্যানটা কিন্তু এক এক রকম। তো এই ক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে যে কোনটা আপনাকে স্যুট করছে। আর একজন কী করছে, কীভাবে করছে, সেটাও কিন্তু আপনাকে দেখলে হবে না। দেখতে হবে এভাবে যে আপনাকে কোনটা স্যুট করছে এবং আপনি কোন পজিশনে আছেন, সেই পজিশনটা কি আপনাকে অ্যাফোর্ডেবল দিচ্ছে, আপনার ইনকাম, আউটগোয়িং, হ্যাঁ, কীভাবে চলবে, আপনার ফ্লেক্সিবল ওয়েতে আছেন। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাই-টু-লেটের, এবং সেই পাশাপাশি থাকছে ফার্স্ট টাইম বায়ারদের জন্য যেগুলো থাকে। তো যাই হোক, এটা আপনারা দেখে নেবেন বা পরামর্শ নেবেন যারা প্রফেশনাল মর্গেজ ব্রোকার আছেন তাদের কাছে, অ্যাডভাইজার যারা আছে, এবং পাশাপাশি আপনার নিজে ব্যাংকের সাথে অথবা ল্যান্ডের সাথে নিজেও কথা বলতে পারেন অনেক সময়। তো যাই হোক, কথা বলে চলে আসছি আশা ভাই, ব্যাকটি। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের এই প্রত্যেকটি অনুষ্ঠানে আগেও বলেছি যে চলে গেছে ফেসবুক এবং ইউটিউবে, স্পেশালি ইউটিউবে ফ্রম লাস্ট 11 years যতগুলো প্রোগ্রাম হয়েছে, প্রত্যেকটি প্রোগ্রাম ডেটা আকারে চলে গেছে। আপনারা কিন্তু সেই সেগমেন্ট বাই সেগমেন্ট হিসাবেও পেতে পারেন। আমরা করেছি বিভিন্নভাবে, বিভিন্ন সময়ে, বিভিন্নভাবে আপনাদের কাছে প্রেজেন্টেশন করেছি, সেটা আপনারা এখনও দেখতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আবার যে বলবো যে আমাদের টেক্সট নাম্বারটি যেটা রয়েছে, আরিফ ভাই কিন্তু আপনাদের ইয়েস আরিফ ভাই যে শুধু যে আপনাদের এখানে সেবা দিয়ে থাকেন তা নয়, কিন্তু কাজের বাইরে, আমাদের এই শোর বাইরে এবং ওনার বিজনেস আওয়ারে উনি কিন্তু আমাদের কমিটিকে গত 11টি বছর ধরে সেবা দিয়ে আসছেন। এবং এই সেবার পরিপ্রেক্ষিতে উনি শুধু আপনাদের ব্লেসিং কামনা করেন। দ্যার ইজ নো মানি এক্সচেঞ্জ ইন বিটুইন দ্যাট। সো আপনাদের অনেকেই প্রশ্ন থাকে, এখনও করে, এত বছর পরেও, এতবার বলার পরেও জিজ্ঞেস করে যে ওনার ফি কত। আমরা বললাম ওনার ফি হলো আপনার ব্লেসিং, আপনি ওনার জন্য দোয়া করবেন, সেটাই হবে। চলে যাচ্ছে আবার আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, দেখি পরবর্তী নিউজ বুলেটিন কি আছে। আপনাকে একটা মাঝখানে একটা আপডেট দিই। হ্যাঁ, ইউটিউবের কিন্তু কিছু কিছু পর্ব কিন্তু গ্যাপ আছে, মানে রিসেন্ট অনেকগুলো কিন্তু যায়নি, মানে আমাদের টেকনিক্যালভাবে যেটা কাজ চলছে সেটা একটু পিছিয়ে আছে, আমরা কয়েকটা প্রোগ্রাম নাই এখানে। আবার 2 হচ্ছে যে কিছু প্রোগ্রাম অনেক আগের যেটা ব্যাকলগে আনা যায় না, কিছু কিছু কিন্তু ওখানে মিসিং আছে। সেই হিসাবে যদি এখন দেখা যায় যে কতগুলো প্রোগ্রাম আছে, তার থেকে কিন্তু অনেক বেশি প্রোগ্রাম, বাট রিসেন্টগুলো আবার চলে আসবে ভেরি সুন। This is natural. Everything will not be 110%. আপনি বললেন তো, আমি দর্শকদের কাছে একটুখানি শেয়ার করলাম। বুঝছেন, আশেপাশে মাঝে মাঝে একটু জোকসও করতে হয় এবং একটু অন্যভাবে বলতে হয়। তো যাই হোক, আমি আপনাদের কাছে চলে আসছি এভাবে যে আজকের পার্লামেন্টে যে আলোচনা হলো সেটা হচ্ছে যে আমাদের ব্রিটেনের মধ্যে প্রথম মহিলা চ্যান্সেলর রিচেল যেটা ঘোষণা দিয়েছে একটা বিষয়ে, স্পেশালি ফর প্রপার্টি ক্ষেত্রে। সেটা কীরকম ধরনের, সেটা হচ্ছে ক্যাপিটাল গেইন ট্যাক্স। আমরা যারা প্রপার্টি কিনছি এদেশে এবং যখন এটা বিক্রি করছি, যখন আমরা মানে ট্যাক্স দিতে যাচ্ছি, বিক্রি করার পর যে টা হচ্ছে, প্রফিটটা হচ্ছে, সেই ট্যাক্সের
প্রেক্ষাপটে গভর্নমেন্টের গত মানে সরকার যে ছিল তারা বিভিন্ন সময় এটা আপ অ্যান্ড ডাউন করেছে এবং এটা কমিয়ে আনা হয়েছে কিছুদিনের জন্য, যদিও এখানে বলা আছে যে এটা তারা কনসিডার করছে, যেটা কারেন্টলি অ্যাট দ্য মোমেন্ট 28% আছে, আবার এটাকে কনসিডার করা হচ্ছে যে তারা এটাকে 45 পর্যন্ত আপ টু নিতে পারে। তো ল্যান্ডলর্ড আপনারা যারা স্পেশালি ইনভেস্টর আছেন আপনারা দেখতে পারেন, অথবা যারা সামনে বাই টু লেটের ল্যান্ডলর্ড ইনভেস্টমেন্ট হবেন আপনাকে দেখে নিতে হবে, ক্যালকুলেশন করে নিতে হবে এটা আপনাকে কতখানি এফেক্ট করতে পারে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্যাপিটাল গেইন ট্যাক্সের এই 28 থেকে 45 জাম্প ইজ হিউজ জাম্প। এটা নিয়ে যদিও বিভিন্ন বিশ্লেষণ আসা শুরু করবে, সেটাও আপনাদের কাছে আমি পৌঁছে দিব তালে তালে। তো আজকে পার্লামেন্টের চ্যান্সেলর এটা ছিল একটা বিশেষ কথা, যেটাকে বলা হয়তো 28% থেকে কিন্তু 24 করেছিল গত সরকারের যে পাশে যেটা কারেন্ট অবস্থায় আছে। তো এটাও চেঞ্জ হবে, আপনারা এই ক্ষেত্রে দেখে নেবেন। আবার পাশাপাশি আপনারা যখন এরকম যাচ্ছেন বিক্রি করতে অথবা বিক্রি হয়ে গেল, তো আপনাকে সার্টেন টাইমের মধ্যে কিন্তু এটা দিতে হচ্ছে, না দিলে আবার তখন কন্টিনিউ আপনাকে পেনাল্টির মধ্যে এটাকে চলতে থাকে। এখনও যদিও কারেন্টলি এট দ্য মোমেন্ট 24% মতো করে চলছে, কিন্তু এটা জাম্পিং করে অনেকটা চলে যাবে। তো আপনাকে এই বিষয়ে স্পেশালি বিভিন্ন অ্যাকাউন্টেন্ট যারা আছে প্রফেশনাল ভাবে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট স্পেশালি আপনারা যারা কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট আছে তাদের শরণাপন্ন হবেন, তারা আপনাকে ভালোভাবে বিভিন্ন গাইড দিবে। কারণ অনেক সময় আছে যে আপনার এই ক্ষেত্রে যখন দিতে যাচ্ছেন ক্যালকুলেশনগুলো আছে, সেই ক্যালকুলেশনে আপনার যে নর্মাল নলেজ, আপনি যত মানে প্রপার্টির মালিক হন না কেন, ইন কেস অফ আপনার যদি এরকম ধরনের সম্পূর্ণ আপ টু ডেট না থাকেন, তখন কিন্তু অনেক সময় ভেরিয়েশনটা চলে যায় অন্য ফরম্যাটে। তো প্রফেশনালি শরণাপন্ন হবেন। যাই হোক, এই কথা বলে চলে আসছি আশরাফ ভাই আপনার কাছে। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের এই যে প্রত্যেকটি প্রোগ্রাম যে আমাদের হয়, এবং এই প্রত্যেকটি প্রোগ্রাম আমরা কিন্তু সময় বের করে আপনাদের যদি প্রশ্ন থাকে, এবং প্রোগ্রামের পরে আপনাদের এই কিন্তু বেশ কিছু টেক্সট আমরা পাই, এবং টেক্সটের উত্তরগুলো কিন্তু আরিফ ভাই উইদিন এ উইক টাইমের মধ্যে সেগুলো আপনাদের কাছে ব্যাক করেন। অ্যাট দ্য সেম টাইম সে ইমেলেও কিন্তু উনি এইভাবে দিয়ে থাকেন। তো ওনার এই এত সময় বের করে যে আপনাদের সাথে যে যোগাযোগ করেন, সেই যোগাযোগের মাধ্যমে আমাদের কমিউনিটি এর বিভিন্নভাবে উপকৃত হচ্ছে। অ্যান্ড আলহামদুলিল্লাহ হি বিন রিকগনাইজড ফর দোজ হিজ টাইম অ্যান্ড এফোর্ট অ্যান্ড ফর হিজ গুড হার্ট. So we are really privileged to say thank you to those community people who recognized him. That's the way he served the community. দর্শক, আমাদের চলে যেতে হচ্ছে আরেকটি ছোট্ট ব্রেকে যাওয়ার আগে আমাদেরকে বলবো যে আরিফ ভাই আমাদেরকে আরেকটি নিউজ বুলেটিন দিতে পারেন। আমাকে 1.5 মিনিট আমাদের এখনো সময় আছে। ওকে, 1.5 মিনিট সময় আছে তার প্রেক্ষাপটে। দর্শক, আপনারা দেখছেন আশরাফ ভাই মানে কন্ট্রোল রুম থেকে শুনে আমাকে আবার বলে, আমাকে আবার তার ফর্মেটে চলতে হচ্ছে। তো 1.5 মিনিটের মধ্যে একটা ছোট্ট আপডেট দিতে চাচ্ছি। এটা হচ্ছে যে আমাদের নিউ গভর্নমেন্ট লেবার পার্টির যে নতুন বাজেট ঘোষণা করা হবে এই 30শে অক্টোবরে, প্রথম বাজেট আসবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই তার আগে কীরকম ধরনের আভাস দেখা যাবে প্রপার্টি রিলেটেড সেক্টরগুলোতে, এটা নিয়ে আপনাদের সাথে আসবো। এবং পাশাপাশি তো এটা আছেই, যেটা আপনারা আপ টু ডেট হতে পারবেন। তো আপনাদেরকে জানিয়ে রাখলাম, আপনারা যারা জানেন ভালো কথা, আর যারা জানছেন না দেখবেন আমি আপনাদের পাশাপাশিও থাকবো, আপডেট দিব। যাই হোক, কথা বলে আশরাফ ভাইয়ের টাইমের ফেরে আপনার কাছে চলে আসলাম। জি, ধন্যবাদ আপনাকে। এবং আমার কাছে একটি প্রশ্ন আসছে, আমি নেক্সট সেগমেন্টে অবশ্যই আপনাকে সেই প্রশ্নটি করব। দর্শক, আবারও স্মরণ করে দিতে চাচ্ছি যে প্লিজ বি উইথ আস। আমাদের প্ল্যাটফর্মে যে আপনারা কাইন্ডলি আমাদের সাথে যুক্ত হবেন, সেটা ফেসবুক হোক অথবা ইউটিউবে হোক। ইউটিউবে যে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। আমরা কিন্তু আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি অন টাইম, এবং সেই হিসাবে আপনাদের সাথে সবসময় যোগাযোগ রাখারও চেষ্টা করি। এবং আমাদের আজকের অনুষ্ঠানটি আবার পুনঃপ্রচার হবে এভরি ফ্রাইডে 9:30 AM সকালবেলায়। সো দর্শক, আমরা চলে যাচ্ছি ছোট্ট একটি ব্রেক থেকে এসে আবার আপনাদের সাথে কথা বলবো, এবং ততক্ষণ সাথে থাকবেন, এবং সাথে সাথে আপনাদের
বিভিন্ন প্রশ্নগুলো আপনারা রেডি করে রাখুন। আশা সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, যাওয়ার আগে বলছিলাম যে বিভিন্নভাবে কিভাবে আমাদের সাথে যুক্ত হবেন। এখন চলে যাচ্ছে সরাসরি আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাইয়ের কাছে কিছু আপডেট দিচ্ছিলেন, দেখি ওনার কাছে পরবর্তী আপডেট কি আছে। থ্যাংক ইউ আশা ভাই। দর্শক, যে কথা বলছিলাম আপনাদেরকে, তালে তালে আমাদের কিং যেসব কথাগুলো বলেছে, স্পেশালি নো ফল্ট ইভিকশন নিয়ে পর্যন্ত কথা বলেছেন তিনি। যদি এখানে তার স্পিচের মধ্যে 40টা বিল ছিল যেগুলো উনি প্রপোজ করেছেন, এর মধ্যে হাউজিং বেশ কয়েকটা ছিল। সেই ক্ষেত্রে নো ফল্ট ইভিকশন যেটাকে বলা হচ্ছে, অথবা যে ফর্মেটে আছে সেকশন 21 নোটিশ দেওয়ার ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে উনি ওকে প্রাধান্য দিয়েছেন এভাবে যে টেনেন্টদের রাইটটা করার জন্য। তো এখন আমরা যারা টেনেন্ট আছি, আবার আমরা যারা ল্যান্ডলর্ড আছি, তো তাদের ক্ষেত্রে কীরকম ধরনের মানে হিতে বিপরীত হতে পারে, যেটাকে নর্মালি দেখা যায় কোভিডের পরে স্পেশালি ইভিকশন প্রসেসটা বেশ অনেকভাবে ফাইলে কোর্টের মধ্যে যে ভাগে ভাগে আছে, সেটা এখনও পর্যন্ত কিন্তু অনেক সময় লাগছে। তো সময় লাগার প্রেক্ষাপটে সেই ক্ষেত্রে ল্যান্ডলর্ডকে তার পজিশন প্রপার্টি পাওয়ার ক্ষেত্রে অনেক দেরিতে পাওয়া হচ্ছে। তো পাওয়া হচ্ছে, তারপরে বেলিফ অর্ডার যেসব রাফ টেনেন্ট আছে তারা যখন এই ফর্মেটে যাচ্ছে না, তখন তারা বিভিন্নভাবে মানে সামটাইম দে অ্যাবিউজিং ইন এ ডিফারেন্ট ওয়ে, আবার সামটাইম ল্যান্ডলর্ডস আর অ্যাবিউজিং ইন এ ডিফারেন্ট ওয়ে অ্যাজ ওয়েল অ্যাজ। বাট লয়ের বাইরে থেকে আমরা অনেক কিছু মানে করতে পারবো না, এটা হচ্ছে বিষয়। লয়ের মধ্যে থেকে সেটাকে অনেক ভাবেন করেন, সে মানে সুযোগের সদ্ব্যবহার করার ক্ষেত্রে যে জিনিসটাও থাকে, সেটা ল্যান্ডলর্ডের পক্ষেও হয় অনেক সময় টেনেন্টের পক্ষেও হয়ে থাকে। তো যে কথা থাকছে যে কিংয়ের স্পিচের মধ্যে দেখা যাচ্ছে, বোঝা গেল যে তার সরকারকে বলা হলো, মিনিস্টারকে জানানো হলো যে তারা জন্য এই বিষয়, যেটা কনজারভেটিভ পার্টি এটাকে কিছুদিন আগে জাস্ট মানে নির্বাচনের আগে এটাকে অন্যভাবে নিয়ে আসছিল, কিন্তু এটাকে আবার ইনক্লুড করা হচ্ছে। নো ফল্ট ইভিকশনটা হবে না। তো যেটা হবে না, এটা নিয়ে কথা বলতে গেলে আসলে অসংখ্যভাবে পার্টে বিভিন্ন রকমের কথা থেকে যাওয়ার প্রেক্ষাপটে হচ্ছে এভাবে যে আপনি আপনার টেনেন্টকে নো ফল্ট ইভিকশন ভাবে নর্মাল আগের মতো পারবেন না, যেটাকে মানে সেটা সিস্টেমে চলে আসে। তখন কি হবে? তখন আপনি নো ফল্ট ইভিকশন মানেটার বিশাল আকারে এখানে আলোচনার পয়েন্ট আছে, বিভিন্ন জিনিস বোঝার আছে, লিগ্যালভাবে কতটুকু পর্যন্ত করতে পারছেন। তখন আমরা যারা স্পেশালি ল্যান্ডলর্ড বাইটুলিতে থাকি অথবা থাকবো অথবা হব, তো সেক্ষেত্রে আপনি কি পজিশনে থাকতেছেন। এখানে রেন্ট কন্ট্রোলের একটা বিষয় থাকছে, এটা না থাকছে যে আপনি ভাড়া বাড়ানোর ক্ষেত্রে যে জিনিসটা আপনাদেরকে মানে কয়েক পর্ব আগেও বলেছিলাম, যে আমার অনেক সময় আছে কিছু ল্যান্ডলর্ড আবার তার মন মতো করে মানে ভাড়া বাড়াচ্ছেন ইন জেনারেল ওয়েতে। তো অ্যাজ এ মানে এজেন্সিতে কাজ করছি, আমাকেও সম্মুখীন হতে হয় অনেক সময় এই বিষয়ে, যেগুলো থাকে যে এতখানি পরিমাণ বাড়াতে হবে। কারেন্ট টেনেন্টকে রেখে অনেক সময় এটাকে অনেকভাবে সম্ভব হয় না। অবশ্যই কথা থাকে যে কোভিডের পরে তারপরে আসলো হচ্ছে আপনার এই ইউক্রেনের যুদ্ধর পাশাপাশি অনেক কিছু প্রেক্ষাপটে ব্রেক্সিটের পরে মানে রেন্টের ক্ষেত্রে আপ অ্যান্ড ডাউন হয়েছে। এখন অনেক রেন্ট বেড়েছে, এটাও সত্য কথা। আবার আমরা যারা আছি টেনেন্ট, তারাও কিন্তু অনেক সময় আপনাকে কনসিডার রাখতে হবে, বুঝতে হবে, এবং ল্যান্ডলর্ড আপনাদেরকে অনেক সময় আছে। আমি ইঞ্জিনিয়ারভাবে বললাম, বুঝাতে চাইলাম এভাবে সবার কাছে জিনিসটা আমরা এভাবে যাব। আবার হচ্ছে যে নো ফল্ট এভিকশন আওতায় যদি আমি পড়ে যাই, তখন আপনার কি রাইট থাকছে একজন টেনেন্ট হিসেবে, একজন ল্যান্ডলর্ড হিসেবে আপনি কি পজিশনে আপনার এই প্রপার্টিটা পেতে পারেন। তো সেক্ষেত্রে অবশ্যই প্রপার্টি স্পেশালিস্ট যারা আছে, লয়ার যারা আছে, তাদের কাছে বিভিন্ন টিপস অ্যান্ড অ্যাডভাইস নিতে পারেন। কারণ এই বিষয়ে নিয়ে আমি আরও কথা বলবো, ডিজাইন করব একটা প্রোগ্রামে এই বিষয়ে, স্পেশালি কাউকে এনে মানে প্রপার্টি লয়ার জাতীয় কাউকে এনে, পাশাপাশি আমি তো থাকবই, মানে ওভাবে নিয়ে প্ল্যান করবো সেই ক্ষেত্রে কী করা যায়, মানে আপনাদের সাথে কীভাবে মানে অনেক কিছু তথ্য উপস্থাপন করা যায়। যে এই কথা বলে আমি চলে আসছি আশা ভাই আপনার কাছে ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আরিফ ভাইয়ের কথাটা জের ধরেই টান দিচ্ছি যে আমাদের এই 11টি বছরে আমরা কিন্তু মোর দেন 80 গেস্ট নিয়ে এসেছিলাম এই অনুষ্ঠানে।
এবং সেই 80 guests, they are specialized, they are knowledgeable in different sectors connected to property. সো এই দেশে প্রপার্টির বিষয় নিয়ে যারা রিলেটেড থাকেন তাদের সবাইকে কিন্তু ধরে নিয়ে আমরা আসছিলাম, তাদেরকে ইনভাইট করে নিয়ে আসছি এবং দে শেয়ার দেয়ার experience, share their knowledge in the current situation and what to be done, what not to be done. They have shared everything. এই জন্যই বারবার আমি যখন বলি যে আপনার যদি if you go back to our YouTube channel এবং সেখানে যে প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখেন তাহলে কিন্তু প্রত্যেকটি অনুষ্ঠান আপনারা কিন্তু দেখতে পারবেন। আমি যদি সেই টপিকসগুলি বলতে চাই ইট উইল টেক এ লং টাইম, কারণ বিভিন্ন টপিক নিয়ে কিন্তু আমরা কথা বলেছি। আমি আবারও চলে যাচ্ছি আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, আমাদের কাছে ছোট্ট একটি টেক্সট আসছে, এখানে ইমেলে আসছে, সরি, যে একজন জানতে চেয়েছেন যে ওনার বয়স 55, উনি কি মর্গেজ পাবেন কিনা। আমরা অনেকবার এই প্রশ্নের উত্তর দিয়েছি, তারপরে আবারও বলছি আপনাকে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে ওনার ইনকাম আছে? জি, ওনার ইনকাম আছে। সুন্দর প্রশ্ন, জিনিসটা একটু ডিফারেন্ট যদিও আনসার করেছে অনেকভাবে। এখন যে কথা আপনাদেরকে মানে যিনি করেছেন তার উদ্দেশ্য করে এইভাবে বলছি যে আসলে বয়স একটা ফ্যাক্টর ছিল আগে, এখন অনেক ল্যান্ডার, বিল্ডিং সোসাইটি, ব্যাংক এরা কনসিডার করছে আপনার যদি বয়স আরও বেশিও হয় তো সেক্ষেত্রে তারা মর্গেজ দিচ্ছে। এখানে কথা থাকছে এভাবে যে আপনি কোনভাবে কিনছেন, আপনার সেটা কি বাই টু লেটের ক্ষেত্রে যাচ্ছেন নাকি ফার্স্ট টাইম বায়ার হিসেবে যাচ্ছেন নাকি রাইট টু বায়ার আওতায় আপনি এটাকে কিনছেন, তো সেগুলো ফ্যাক্টর থাকছে। এখন সময় ইনকাম এর ক্ষেত্রে যদি হয় যে ইনকাম আপনার কম ইন কেস অফ, তা আপনি পর্যন্ত মর্গেজ দিতে পারছেন না, বয়স ফ্যাক্টর না, সেটা বললাম যে একটা ভ্যারি করবে ইন্ডিভিজুয়াল ল্যান্ডার এবং বিল্ডিং সোসাইটি, বাট পাশাপাশি থাকছে যে আরও বিভিন্ন যে ক্যালকুলেশনগুলো থাকে সেগুলো একটা ফ্যাক্টর থাকে যে আপনাকে দেখতে হবে যে আপনি যদি অ্যাফোর্ড করতে পারছেন ইনকাম থাকার প্রেক্ষাপটে, যদি আবার অ্যাফোর্ড করতে না পারেন পাশাপাশি কিন্তু অন্য কাউকে গ্যারান্টর হিসেবে নিতে পারেন। যাই হোক, আপনার মানে সব সময় বললাম, আপনার যদি তারপরে কিছু থাকে প্লিজ লেট আস নো, আমি মানে চেষ্টা করবো আরও শুনে আর বলার জন্য। যাই হোক, আশরাফ ভাই আপনার কাছে ব্যাক টু ইউ অ্যাগেন। ধন্যবাদ। দর্শক, আপনাদের আবার জানিয়ে দিয়ে দিচ্ছি যে আমাদের এই অনুষ্ঠানটি রিপিট হবে আগামী শুক্রবার, হুইচ ইজ অন ফ্রাইডে 9:30 AM এ। আপনারা যারা এই অনুষ্ঠানটি, আজকের অনুষ্ঠানটি যারা আবার দেখতে চান তারা কিন্তু ইউ ক্যান গো ব্যাক ইন দেয়ার অ্যান্ড ইউ ক্যান হ্যাভ এ লুক কী কী তথ্য দিলেন। আরিফ ভাই কিন্তু অলরেডি আমাদেরকে 6টি অ্যাবাউট 6 অফ দেম কিন্তু আপডেট দিয়ে দিলেন, নিউজ বুলেটিন দিয়ে দিলেন, এবং ওনার কাছে আরও না আশরাফ ভাই অবজেকশনের অনার আরও বেশি, 6টা বলি আসবে ওরা। আমি জানি আপনি অনেক দিয়েছেন, কিন্তু আমি পাশাপাশি অনেকগুলো আপডেট গেছে আপনার, জি জাস্ট বললাম আর কি। শিওর। দর্শক, চলে যাচ্ছে আবারও আরিফ ভাইয়ের কাছে, দেখে আরিফ ভাই পরবর্তী আপডেট কী দিচ্ছেন। পরবর্তী আপডেট কোনটা, একটা আপডেট না দিয়ে একটা ইমেলের আনসার দিচ্ছি, যদিও ইমেলটা মানে করেছেন উনি দুবার। আমি সরি ভাইয়া, আপনি যে করেছেন তার কাছে অ্যাপোলজি চেয়ে নিচ্ছি, আপনাকে দুবার আপনাকে রিপিট আবার করে পাঠাতে হয়েছে। অসংখ্য ইমেল থাকে, এর মধ্যে অনেক সময় পারা যায় না, সব কিছু বুঝতে মানে বোঝার বিষয় থাকে যে কর্মব্যস্ততার মাঝেও বিভিন্ন সময় কমিটির কাছে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রেক্ষাপটে এটা একটা কমিটমেন্ট আমার, এবং আছে ছিল থাকবে, যেটা আগেও মানে বলেছি আপনাদেরকে। ইন কেস অফ ট্যাক্সের যদি আপনাদের টেক্সট মেসেজের যদি উত্তর না দেয় প্লিজ রিপিট মি অ্যাগেইন, মানে করবেন এবং ইমেল করবেন অ্যাজ ওয়েল অ্যাজ ফরওয়ার্ড করবেন অ্যাগেইন। থ্যাংক ইউ, অ্যাপোলজি ফর দ্যাট। আপনি জানতে চেয়েছেন যে আপনার ইম্পর্টেন্ট প্রপার্টি, মানে প্রপার্টির ইম্পর্টেন্ট ডকুমেন্টস আপনি হারিয়ে ফেলেছেন অথবা মিসপ্লেসড হয়ে গেছে, ক্যান আই লেট মি নো কীভাবে আমি এটা পেতে পারি। তো এখানে আসলে কি যে আপনাকে প্রথম যদি হয়ে যায়, আপনি যদি ওই লয়ার যে আপনার ছিল ওই ফার্মের সাথে যোগাযোগ করে আপনি পেতে পারেন। আপনি পেতে পারেন ল্যান্ড রেজিস্ট্রির কাছে যোগাযোগ করে আপনি প্যাক পেতে পারেন, অনেক সময় ফি মানে পেমেন্টও করতে হচ্ছে, তো সেভাবেও আপনি পেতে পারেন। আবার অনেক সময় আছে যে আপনার অন্য কোনো সলিসিটর স্পেশালিস্ট বা প্রপার্টি স্পেশালিস্টরাও আপনাকে এই ক্ষেত্রে সহযোগিতা করতে পারে। এটা কোনো সময় বিষয় না, এটা সেটা বাংলাদেশের স্টাইল দলিলের মতো যদি মনে হয় যে না আমার তো অরিজিনাল দল হারিয়ে গেছে, তা কিন্তু না। যাই হোক, এভাবে কিন্তু আপনারা পেতে পারেন।
চলে আসছি আশরাফ ভাই আপনার কাছে। ধন্যবাদ। দর্শক, আমাদের চলে যেতে হচ্ছে ছোট্ট একটি ব্রেক থেকে এসে আবার আপনাদের সাথে কথা বলবো এবং আপনাদের প্রশ্নগুলি শুধু টেক্সট আকারে না পাঠিয়ে আপনারা ফোনও করতে পারেন। প্লিজ ডু গিভ আস এ কল অ্যান্ড টক টু আরিফ ভাই স্ট্রেট অ্যাওয়ে। অ্যান্ড কোথাও যাবেন না, সাথেই থাকুন। দেখা হচ্ছে আবার একটু পরে। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। এটা আমাদের লাস্ট সেগমেন্ট এবং এই সেগমেন্টে আমাদের সময় খুব দ্রুত চলে যায়। সো ইফ ইউ লাইক টু গিভ আস এ কল, প্লিজ ডু গিভ আস এ কল অ্যাজ সুন অ্যাজ পসিবল। চলে আসছি আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই। থ্যাংক ইউ আশরাফ ভাই। দর্শক আপনারা দেখছিলেন আশরাফ ভাই তালে তালে বিভিন্ন কথাগুলো বলেছে আমাদের প্রপার্টির। আরিফ ভাই সরি, আমাদের একটা কল চলে আসছে, আগে কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া প্রশ্নটি করুন। জি, আমি মোতারক বলছিলাম ক্যামব্রিজ লন্ডন থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সুন্দর একটা অনুষ্ঠানের জন্য। আমি সবসময় প্রায় দেখি আপনাদের অনুষ্ঠানটা। আমার দুইটা কোশ্চেন। আমি রিসেন্টলি বাড়ি কেনার জন্য চিন্তা ভাবনা করতেছি। এখন আমার কাছে ডিপোজিটের যে মানিটা, আমি এটা দেশে আমার কিছু প্রপার্টি বিক্রি করে টাকাগুলো আনতে চাইছি এবং এটা সুবিধা বা অসুবিধাটা আমার একটু বলবেন প্লিজ। আর আমি এখন কাউন্সিলের ঘরে বাসায় আছি, তো এই বাসা থাকি কিভাবে আমি বাড়ি কিনতে পারি, এটার সুবিধা অসুবিধা দুইটা জিনিস আমাকে একটু বলবেন প্লিজ। লাস্ট প্রশ্নটা আবার again, please। উনি কাউন্সিলের বাড়িতে আছেন, ওটা কিনতে চাচ্ছেন এরকম ধরনের কথা বলছেন কি? আপনি কি ওই বাড়িটাই কিনতে যাচ্ছেন নাকি অন্য বাড়ি? না, আমি এটা তো ইম্পসিবল এখানে কি করে সেন্ট্রাল লন্ডনে। আমি চাইছি আর এখানে থাকি একটা বাড়ি কেনার জন্য লন্ডনের বাইরে। লন্ডনের বাইরে কিনবেন আর কি? জি, খুবই সুন্দর প্রশ্ন। ফার্স্ট টাইম বায়ার নিশ্চয়ই, মানে ওই হিসেবে আসছে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আপনি চাইলে রাখতে পারেন, আমি আপনার কাছে ফিরে আসছি। প্রথমে থ্যাংক ইউ সো মাচ যে আপনার অনুভূতি প্রকাশ করলেন আমাদের অনুষ্ঠানকে নিয়ে, যে ভালো লাগছে অথবা দেখেন শুনে ভাল লাগে আর কি। এরকম ধরনের আমার সামনে অনেক সময় অনেকেই দেখা হয় যখন বলেন এভাবে, তো এটাকে আমাকে অনুপ্রাণিত করে, যার কারণেই কিন্তু স্টিল মানে করে যাচ্ছি। স্টিল ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মধ্যে স্টিল পায়োনিয়ার হিসেবে করছি। প্রতি সপ্তাহে যখন না হচ্ছে তখন হয়তো রিপিট যা গেল কোনো কারণে। আপনাদের ভালো লাগা, আপনাদের অনুপ্রেরণা, এই জন্য এটা হচ্ছে আমার অনুভূতি প্রকাশ করলাম আপনাকে একটু শেয়ার করে। প্রথমে জানতে চাচ্ছি যে আপনি বলতে চাচ্ছি আপনি যেটা বললেন যে আপনি বাড়ি কিনতে যাচ্ছেন কাউন্সিল, আপনি যেটা সেন্ট্রাল লন্ডনে আছেন সেটা কেনা সম্ভব না। তো সেখানে যদি এমনও হয়, অনেক সময় সম্ভব হতে পারে যদি আপনার ক্যালকুলেশনটা ম্যাচ করে। তো এই জন্য আপনাকে বলবো, আপনি কাইন্ডলি আমাকে ট্যাক্স করে বলবেন যে ভাইয়া, কারণ আপনার কাছ থেকে একটু শুনতে গেলে লাস্ট পর্বের দিকে আমি শর্টে বিভিন্নভাবে বলতে হয় অনেক কথা, যে অনেক সময় গ্যারান্টি আপনি অ্যাফোর্ড করতে পারছেন না, ডিপোজিট কতটা হচ্ছেন, কিন্তু কাউন্সিলের বাড়িটা আপনি কিনতে গেলে প্রায় 110,000 মতো আপনি ডিসকাউন্ট পাবেন। তারপরে কতটুকু আপনার মর্গেজ থাকছে, কতটুকু ভ্যালু হচ্ছে, কতটুকু আপনি মর্গেজ পাচ্ছেন, মর্গেজ গ্যারান্টর নিয়ে কিন্তু করতে পারছেন কি না, সেটাও একটা পাশাপাশি আপনাকে বোঝাতে চাইলাম। এর অনেক সময় জানার প্রেক্ষাপটে কিন্তু এটা হতে পারে। আবার অনেক সময় আছে যে না, হ্যাঁ আপনার সম্পূর্ণ জিনিসগুলো শোনার পর বলতে পারলাম যে না, এটা আপনার জন্য টাফার হবে। কারণ অনেক সময় আছে যে আমাদের গ্যারান্টর হিসেবে অনেকে আগা আসতে পারে। 7 জনের নামে কিন্তু অ্যাড করা যেতে পারে একটা বাড়িতে, মানে প্রথম বাড়ি কেনার ক্ষেত্রেও এরকম ধরনের আছে। তো যাই হোক, আপনাকে আপনার দ্বিতীয় পার্টের পয়েন্টটাতে আসলাম। এবার চলে আসছি আপনার প্রথম পার্টের যে প্রশ্নটা, সেটা থাকছে আপনি কিনতে যাচ্ছেন, যদি এটা না হয়, আপনি যখন লন্ডনের বাইরে অথবা যেখানেই আপনি কিনতে যান, তো সেখানে আপনি কিনতে পাচ্ছেন যে ফার্স্ট টাইম বায়ার হিসেবে, সেখানে সিঙ্গেল নেম হতে পারে, জয়েন্ট নেমে হতে পারে। তো সেক্ষেত্রে আপনি ওই প্রেক্ষাপটে ক্যালকুলেশন আপনার মর্গেজ অ্যাডভাইজার স্বর্ণপূর্ণ হলে ভালো হয়। অনেক সময় ক্যালকুলেশনটা থাকে এভাবে যে অনেকে স্যালারি টাইমস নিয়ে জিনিসটা আসে এভাবে যে আপনার জয়েন্টের কতটুকু, কোন লেন্ডার কতটুকু দিচ্ছে। এক্ষেত্রে স্পেশালি মর্গেজ অ্যাডভাইজার ব্রোকারেরা ভালো বলতে পারবে, কারণ তাদের কাছে বিভিন্ন প্যাকেজ থাকে, তারা বলে যে কোন লেন্ডার কাছে কতটুকু আনতে পারবে। তারপরে পাশে যে কথাটা বলেছেন, আপনি দেশের থেকে টাকা আনতে চাচ্ছেন, মানে যেটা আপনি এখানে ডিপোজিট হিসেবে দিবেন। ডিপোজিট হিসেবে যেটা থাকছে যে আপনাকে অনেক সময় যত বেশি দিবেন তত ভালো ইন্টারেস্ট রেট পাবেন, ডিলগুলো পাবেন। আবার হচ্ছে যে অনেক সময় 5 টাইমসের মধ্যেও হয়,
5% দিলেও হয়, আবার অনেক সময় 10% দিতে হয়, ডিপেন্ড করবে মর্গেজ লেন্ডারের উপরে। তো এটা থাকছে একটা। আবার পাশাপাশি আপনার প্রশ্ন ভাগের যেটা থাকছে, আপনি দেশের থেকে যে টাকাটা আনতে চাচ্ছেন, এটা টেকনিক্যালি বাংলাদেশ ব্যাংক এটাকে অ্যালাউ করে না এভাবে আনার জন্য। তো সেক্ষেত্রে আপনার জন্য খুব টেকনিক্যাল টাফার হবে। তো আপনি কিছু ক্ষেত্রে মানে যারা স্পেশালি মানে আনতে চান, সেটা বৈধভাবে আনা সম্ভব না, যেখানে আপনাকে আবার এইভাবে মিন করছি না যে অনেক সময় আছে যে বিভিন্ন ভাবে যেটাকে বাংলাদেশ ব্যাংক অ্যালাউ করে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আনা যেতে পারে। তো সেটা কীভাবে আনা যেতে পারে সেটা কিন্তু একটু বড় পরিসরে কথা বলতে হবে। তাও অনেক সময় আছে যে আপনি কোন ফর্ম্যাটে আনছেন, সেটা এখানে লিগ্যালভাবে কতটুকুভাবে ইন করছে, সেটাও একটা ফ্যাক্টর থাকছে, যেটা হচ্ছে বাংলাদেশের নতুন মানুষের যে লটা আছে সেই প্রেক্ষাপটে কিন্তু এভাবে না। তো যাই হোক, এটা আশা করি আপনার কে বোঝাতে পেরেছি। তারপরে যদি কথা থাকে, ট্যাক্স নাম্বার আছে, যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার হিসেবেও আছে, আবার ইমেল তো আছে পাশাপাশি। প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মোর অ্যাগেইন। যদি চান আপনি আমার সাথেও দেখা করতে পারেন আমার বিকলেন অফিসে, বাট একটু কাইন্ডলি বলবো যে সময় করে আসতে হবে, একটু আগে থেকে জানাতে হবে। থ্যাংক ইউ। আশা ভাই, ধন্যবাদ আরিফ ভাই, আপনি খুব সুন্দরভাবে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলো খুব সূক্ষ্ম আকারে বুঝিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, এইভাবে আপনারা প্রশ্ন করুন, আপনাদের যে কোনো প্রশ্ন ছুড়ে দিন, এবং সেই সাথে বলবো যে আপনাদের এই আরিফ ভাই যেটা বললেন যে আপনারা যদি কখনো কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু হয়, তাহলে জাস্ট কিপ এ কন্ট্যাক্ট উইথ হিম and he will give his business hour time, and that is completely free of charge. Back to you, Arif bhai. থ্যাংক ইউ আশা ভাই। আবার চলে আসি একটা আপডেট দেওয়ার জন্য, যে আপডেটটা একটু পার্টলি আপনাদেরকে দিয়েছিলাম 2-3টা প্রোগ্রামের আগে, যেটা থাকছে যে লেবার পার্টি আসার পরে, নতুন গভর্নমেন্ট আসার পরে ফার্স্ট টাইম বায়ারদের জন্য নতুন অ্যানাউন্সমেন্ট যেটা করেছে, যে তাদেরকে কী রকমের সুযোগ সুবিধা দেওয়া হবে। তো এখন যদি চলে আসি, যেটাকে তারা নতুন ফর্মের নাম দিয়েছে যে ফ্রিডম টু বাই। ভেরি নাইস ওয়ার্ড এনিওয়ে, ফার্স্ট টাইম বায়ারদের জন্য। সেই ক্ষেত্রে গভর্নমেন্ট এটাকে এই ভাষায় আসছে। এখন ফার্স্ট টাইম বায়ারের ক্ষেত্রে আপনি যে কেউ ফার্স্ট টাইম বায়ার হতে পারি, আমরা নট অনলি ইয়াংস্টার, যে কেউ যখন ফার্স্ট টাইম বায়ার হিসেবে কিনতে যাবে সে পড়বে এই ক্ষেত্রে। তো এখানে যে জিনিসটা তারা খুব চমকপ্রদ একটা জিনিস দিয়েছে, যে যেটা গভর্নমেন্ট এটাকে গ্যারান্টর হিসেবে থাকছে, যে ইন কেস অফ এনি প্রবলেম গভর্নমেন্ট গ্যারান্টর হিসেবে সেটাকে পাশাপাশি দিচ্ছে। তো এটা কিন্তু আনবিলিভেবল, মানে স্পেশালি বিলেটের মাটিতে এরকম ধরনের টাইমিংয়ের ফার্স্ট টাইম বায়ারদের জন্য এরকম ধরনের ওরকম কিছু আসে না, যেটা গভর্নমেন্ট এখানে গ্যারান্টি হিসেবে থাকছে। তো আমরা যারা কোনোভাবে এখনও পিছিয়ে আছি, তো তাদের জন্য আপনারা প্ল্যান করতে পারেন, যেটা থাকবে যে আপনি এইখানে কিভাবে আসতে পারেন। যে যদিও এই ক্ষেত্রে বিভিন্ন মর্গেজ ডিল চলে আসবে সুন, তো সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন যে আপনাকে কতটুকু প্ল্যানিং করলে আপনি করতে পারেন। অনেক সময় আছে যে আপনাকে স্বপ্ন দেখতে হবে, তারপর স্বপ্নের বাস্তবায়নের কাহিনীটা আসছে এভাবে, যে আমরা যেভাবে ধরি না কেন, হ্যাঁ, যে আমরা দেখি প্ল্যান করি, কিন্তু প্ল্যানটাকে কতটুকুভাবে নিয়ে যাব সেই জিনিসটা নিয়ে লাগতে পারে 6 মাস, সিস্টেম জানতে লাগতে পারে 6 মাস। আবার আছে যে প্ল্যানিং করার পরে আপনাকে অনেক কিছু যেতে হবে, কারণ ফার্স্ট টাইম বার হতে গেলে আপনাকে সো মেনি থিংস টু নো। হ্যাঁ, তো এখানে স্পেশালি বলবো আপনারা যারা পিছিয়ে আছি কোনো কারণে, আবার ইয়াংস্টার আছি অথবা বয়স্ক লোকও আছি, সেক্ষেত্রে আপনার একটু দেখে নেবেন ভালো করে, যে ইটস ভেরি গুড টু গো উইথ প্রপার্টি ল্যাডার যারা এই লাইনে আসতে চান ফার্স্ট টাইম বায়ার হিসেবে। কারণ এই ফার্স্ট টাইম বায়ার হিসেবে আসার পরে আপনি প্রপার্টি ল্যাডারে উঠতে পারছেন, ল্যাডারে ওঠার প্রেক্ষাপটে আপনি সেটাকে ক্রলিং করে অন্য ফর্মেটেও যেতে পারেন, যেটা একটা ডিফারেন্ট সুইট অফ ইনভেস্টমেন্ট ইন দ্য প্রপার্টি। বাট আপনাকে জানতে হবে কিন্তু সব ক্ষেত্রে। তো অনেক সময় আছে যে অনেক সময় ঘাড়ের মধ্যে বোঝা নিলে হলো না, আবার দেখা যাচ্ছে যে আপনাকে যদি আপনি ওই স্মার্টলি ডিল করেন লয়ের মধ্যে থেকে, তখন কিন্তু আপনি অনেক কিছু করতে পারেন। আপনি হতে পারেন তখন একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ফুল টাইম পার্সন, অথবা যে কোনো ফুল টাইমে জবে আছেন, কিন্তু একটা পাশাপাশি আপনার ইনভেস্টমেন্টের মতো চলে আসছে, যেটা আপনি এমনও হতে পারে যে আপনি প্রপার্টি ল্যান্ড ওঠার পরে আপনি সেটাকে আলাদাভাবে ইনকামের একটা সেকেন্ডারি পার্টে চলে আসলেন। যাই হোক, চলে আসছি আশা ভাই, ব্যাক টু ইউ।
ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, কথা বলতে বলতে আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা এই অনুষ্ঠানটি আবারও দেখবেন আশা করি, এবং দেখতে হলে আপনাদের ফ্রাইডে মর্নিংয়ে 9:30-তে আপনারা কিন্তু এই অনুষ্ঠানটি আবার দেখতে পাবেন। এবং আমাদের হাতে একদম সময় নেই, আমরা এখন আরিফ ভাইকে বলবো যে আপনাদের কাছ থেকে বিদায় নিতে। আরিফ ভাই, you got 20 seconds. 20 সেকেন্ড, সরি, আমার কাছে অনেক আপডেট ছিল আশরাফ ভাই, সরি। নেক্সট দর্শক, আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন, হয়তো দেখছিলেন, হয়তো দেখবেন যারা রিপিটভাবে, সবার প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে লন্ডনের রেড ব্রিজ থেকে এনটিভির পর্দা থেকে আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে বিদায় নিচ্ছি, আশরাফ ভাইয়ের কাছে ব্যাক করছি। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, চলে যেতে হচ্ছে, আবার আসবে ইনশাআল্লাহ নেক্সট উইকে। ভালো থাকুন।